সাত সকালবেলা বিস্ফোরণ, পাইকপাড়ায় বন্ধ ক্লাবে বিস্ফোরণ, বিস্ফোরণে উড়ল ক্লাবের টিনের চাল। বন্ধ ক্লাবে বোমা মজুত করলো কারা, কেন করলো? নির্বাচনের আগে বোমা বারুদের স্তূপে কি শহর কলকাতা? বন্ধ ক্লাবে বোমা মজুত করলো কারা, এই প্রশ্ন উঠছে। সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন সাত সকালবেলা, এভাবেই কিন্তু কেঁপে ওঠে পাইকপাড়া। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন কিভাবে বিস্ফোরণ হয়েছে, কতটা দূর পর্যন্ত এই টিনের চাল উড়ে গিয়েছে। ছবি থেকেই বুঝতে পারছেন এর ভয়াবহতা। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ রয়েছে, বম্ব স্কোয়াড রয়েছে, স্নিপার ডগ রয়েছে। বিস্ফোরণ স্থল থেকে এখনো পর্যন্ত মোট 6টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকার মানুষ শিহরিত, তারা আতঙ্কিত। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সাত সকালবেলা ঘটনা এটি। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে। বিক্রম, এই মুহূর্তে এলাকার কি ছবি? পুলিশ রয়েছে ঘটনাস্থলে, বম্ব স্কোয়াড রয়েছে, কি খবর তোমার কাছে, আপডেট কি? দেখো, একদিকেই যখন আর কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হতে চলেছে, ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী এবং সেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে, তখনই আজকের ভোর 6:15 ঘড়ির কাঁটায় সেই সময় কিন্তু পাইকপাড়ার এই গাঙ্গুলি পাড়া লেন, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এই যে বন্ধ ক্লাব দেখতে পাচ্ছ তুমি, সেই বন্ধ ক্লাবের সামনে থেকেই কার্যত পর পর বিকট তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পান এখানকার বাসিন্দারা। তারপরেই তারা যখন ছুটে এসে দেখেন যে এই ক্লাব থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং কার্যত আগুন লেগে রয়েছে, তার সঙ্গে এই বিস্ফোরণের শব্দ। তারপরেই পুলিশ আধিকারিকরা আসেন এবং এই গোটা জায়গাটি কর্ডন করে ফেলেন। বম্ব স্কোয়াডকে ডাকা হয় এবং এই যে বন্ধ ক্লাব, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে বম্ব স্কোয়াডের আধিকারিকরা 6টি তাজা বোমা উদ্ধার করেছে, যার মধ্যে 3টি অত্যন্ত বড় সাইজের এবং 3টি ছোট সাইজের। তার সঙ্গে 2টি বটল উদ্ধার করা হয়েছে, যেই বটলের মধ্যে লিকুইড সাবস্টেন্স রয়েছে, এমনটা আমরা জানতে পাচ্ছি। সেটি আদপে কি তা এখনো জানা সম্ভব হয়নি। ইতিমধ্যেই সেই 2টি বটল ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডের তরফ থেকে এই জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে 6টি তাজা বোমা উদ্ধার করার পর তারা যেটা জানাচ্ছেন যে আর কিন্তু কোনো রকম বিস্ফোরক বা বোমা এখানে নেই। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, তা হলো একটি বন্ধ ক্লাবে এখানে এত সংখ্যক বোমা কিভাবেই বা আসলো, কারাই বা সেই বোমা নিয়ে আসলো, কি উদ্দেশ্য নিয়ে আসলো এবং কিভাবেই বা বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেই তদন্তে কিন্তু বন্ধ না, বহু বছর ধরেই আমরা শুনছিলাম যে এই ক্লাব বন্ধ রয়েছে। একেবারেই স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে প্রায় 5 থেকে 7 বছর ধরে এই ক্লাবটি বন্ধ রয়েছে এবং শেষ ক্লাবটি খোলা হয়েছিল কিন্তু 3 মাস আগে। তারপর থেকে এই ক্লাবে কেউ প্রবেশ করেনি। তাহলে এই বোমা আসলো কি করে? স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা ক্লাবের সদস্য, তারা যেটা অভিযোগ করছেন যে ক্লাবের পিছনের অংশে যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিল ভেঙে এবং তার সঙ্গে সঙ্গে তার টালির ছাদ ভেঙে দুষ্কৃতীরা ঢোকে, প্রবেশ করে এবং সেখানে কিন্তু এই বোমা মজুত করে রাখা ছিল। সেই জায়গাটা সবথেকে বড় প্রশ্ন এবং সেই উত্তর কতক্ষণের মধ্যে পাওয়া যায় সেদিকে অবশ্যই বিক্রম আমাদের নজর থাকবে। তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।